এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কিন্তু অবশ্যই মজা পাবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। আমি শশা দেখতেও পারি না, খেতেও পারি না, একদম হানসা একটা ফল, আর সেটা আমাকে বারবার এনে দেয়। এই ভয়ে আমি এখন গাছের উপর ঝুলে আছি। আমি টাকা পয়সা ঘুষ দিয়ে ডাক্তার হয়েছি, কিন্তু কোনো রোগী খুঁজে পাচ্ছি না চিকিৎসা করার জন্য। আশেপাশে খুঁজে দেখতে হবে কোনো রোগী। ওই তো গাছের উপরে টম, মনে হচ্ছে ভয়ে ঝুলে পড়ে আছে। এটাকে চিকিৎসা করতে হবে। আজকে টম হবে আমার প্রথম রোগী, আর এটাই হবে আমার প্রথম চিকিৎসা। এখন টমকে আমি কোথায় চিকিৎসা করব? কারণ কোনো হাসপাতালে আমাকে চাকরি দেয় না। আমি তো পড়াশোনা করে ডাক্তার হয় নাই, বুদ্ধি একটা পাইছি। এই ডাস্টবিনে একটা পড়ে থাকা ব্যাট আছে, এই তো ব্যাটটা নিয়ে আসলাম। এখানে একটা নষ্ট বাক্স আছে, টেবিল হিসাবে বাক্সটাকে ব্যবহার করলাম। এইবার রুগী টমকে জোরপূর্বক ধরে নিয়ে আসলাম চিকিৎসা করার জন্য। টম কোনো কথা বলবে না, এখানে চুপ করে শুয়ে থাকো। আমি একটা সিরা কাতা নিয়ে আসছি তোমার চিকিৎসা করার জন্য, প্রেসক্রিপশন করব বলে। এই টম, এখন বলো তো আসলে তোমার কি রোগ হয়েছে? এখন সেই রোগের জন্য তোমাকে আমি কি ওষুধ দেব? তুমি কি ওষুধ খেলে তোমার এই রোগ ভালো হবে? তাড়াতাড়ি বলো, তোমাকে তো আবার ওষুধগুলো এনে দিতে হবে। হ্যাঁ, আমার রোগের কি ওষুধ খেতে হবে এটা আমার বলতে হবে? এটা কেমন ডাক্তার রে বাবা? বুঝতে পারছি, টমের মনে হয় করলা রোগ হয়েছে। টমের জন্য এখন কুত্তার গু আনতে হবে। কুত্তার গু খাওয়ালেই টমের করলা রোগ ভালো হয়ে যাবে। বলে কি আমার নাকি করলা রোগ, তার জন্য কুত্তার গু খাওয়াবে? আর দূর দূর, উল্টাপাল্টা চিকিৎসা করার দরকার নেই। মাথায় একটা বুদ্ধি আইছে। টম তো খাওয়ার জন্য পাগল, তাই না? এবার টমকে একটু লোভ দেখাবো, তারপর বলবো এটাই তার রোগ। হ্যাঁ, এবার খাতার মধ্যে আমি একটু সস দিয়ে দিলাম, মিষ্টি সস। এখন ভালো করে মিশিয়ে দিলাম। এই টম, দেখো তো আসলে এটা কি কালার দেখা যাচ্ছে এখানে, তুমি চিনতে পারো কি না? এটা তো দেখা যাচ্ছে লাল লালের মতো, কিন্তু কেমন মিষ্টি হবে মনে হয়। দেখি তো একটু চেটে। ওয়াও, এগুলা খেতে মনে হয় অনেক মিষ্টি হবে। একটু সস দিয়ে নেই। হয়ে গেছে, এবার খাওয়া শুরু করি। আম 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 এ তো দেখতেছি মহারোগ রে বাবা, রাক্ষসের রোগ। কাঁথা দিছি আর সেই কাঁথাটাকে সস দিয়ে খেয়ে ফেলতেছে। কি করা যায়, কি করা যায়, বুদ্ধি একটা পাইছি। এবার হাতুড়ি দিয়ে টমের মাথায় ভারী দিতে হবে, তাহলে এই খাওয়া রোগ ভালো হয়ে যাবে। ভুয়া ডাক্তার ও ভুয়া রোগীকে এখন আমি সাহায্য করব, কারণ তারা শশাকে ভয় পায়। এই দেখো শশা, শশা। শশা মানে? বলে কি রে? ওরে বাপ রে বাপ, শশা! এই টম, চলো এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে, তা না হলে হাঁসা শশা খেতে হবে। যাই হোক, শশার কাছ থেকে আমরা অনেক দূরে চলে আসছি। এইবার টমের চিকিৎসা আবার শুরু করা যাক। শুনো টম, তোমার আসলে করলা রোগ হয় নাই, তোমার হয়েছে রাক্ষসের রোগ। তুমি যে জিনিসটাই পাও সেটাই তোমার খেতে মন চায়, তাই না? দাঁড়াও, তোমাকে এখন পরীক্ষামূলক একটা চিকিৎসা করব। আর এই চিকিৎসার নাম হচ্ছে পরীক্ষা। পরীক্ষা, ঠিক আছে? কারণ আসলে কোন রোগের কি পরীক্ষা নাম টাম জানি না তো, কি আর করার। আচ্ছা ঠিক আছে টম, তুমি এখানে চুপ করে দাঁড়িয়ে থাকো, আমি টপ করে তোমার পরীক্ষাটা করে ফেলি, ঠিক আছে? মনে করো এটা একটা নামি দামি ফ্রিজ, আসলে ভাঙ্গা ফ্রিজ। এটার ভিতরে আছে একটা বয়ম, আর এর ভিতরে আছে কোনো ভালো খাবার, যেই খাবার অনেক সুস্বাদু ও অনেক ভালো মানের, কিন্তু মনে হচ্ছে এটা পচা পচা গন্ধ বের হচ্ছে। ও, এটা খেতে তুমি পছন্দ করো না, তাই না? নো প্রবলেম, তোমার জন্য আরও একটা ভালো চিকিৎসার ব্যবস্থা করতেছি আমি, কারণ আমি তো একটা বুয়া ডাক্তার, টুকু না আসল ডাক্তার। শুনো টম, আমার মনে হচ্ছে তোমার পল খাওয়ার কোনো রোগ হয়েছে। আসলে আমরা তো শশা পছন্দ করি না, কারণ শশা হাইনসা, আর শশা দেখলে আমরা ভয় পাই। এই জন্য শশা দেখলে লেংটি মারা দৌড়ে পালায়। এখন তোমার চিকিৎসা করার জন্য আমরা ফলের দোকানের কাছে চলে আসলাম, ঠিক আছে? আজকে আমি 150% শিওর যে তোমার রোগ ভালো হবেই হবে। এই যে দেখো, এটা হচ্ছে একটা ফলের দোকান, শাকসবজির দোকান। এখানে আছে টমেটো ও তুকুনা। এটা টমেটোর মতো দেখতে, কিন্তু এটা আপেল। এই যে, তুমি কি আপেল খেতে পছন্দ করো? আপেল খেতে আমি পছন্দ করি না, আপেল পচা। বুঝছি, তাইলে তুমি আপেল খেতে পছন্দ করো না, কলা খেতে পছন্দ করো, তাই তো? এই না, কলা খাও। হ্যাঁ, এবার তোমার কলার সাথে আপেল। আপেল তো খাবে না তুমি। তুমি কি সবজি খাবে? সবুজ সবজি খেলে অনেক ভিটামিন পাওয়া যায়। এই যে গাজর, গাজরে অনেক ভিটামিন পাওয়া যায়। এই যে ভুট্টা, ভুট্টাতে অনেক ভিটামিন পাওয়া যায়। এই যে দেখছো, এটা খেলে ভিটামিন, এটা খেলে ভিটামিন, ওটা খেলে ভিটামিন, এটা খেলে ভিটামিন। তাহলে তুমি খাবে কোনটা রে বাবা? তুমি কিছুটাই তো খাচ্ছ না, শুধু কলাটাই খাইছো।
আমি বুঝতে পারছি তুমি কি খাবে, আর সেই জন্যই আমি একটা গাড়িকে বলে দিয়েছি এখানে আসার জন্য। সেই গাড়ির ভিতরেই তোমার পছন্দের খাবার রাখা আছে, ঠিক আছে? এবার তুমি এখানে এসে দাঁড়াও, তারপর তোমাকে দেখাচ্ছি তোমার পছন্দের খাবার। আসলে টম, তোমার রোগ হচ্ছে শশা দেখলেই তুমি ভয় পাও, তাই না? এই জন্য তোমাকে নিয়ে আসলাম শশার সামনে। এবার আমি এখান থেকে কেটে পড়ি, কারণ আমি শশাকে ভয় পাই। ওরে বাবা, এখানে শশার গুডাউন, এখানে থাকবো না দৌড়ে পালাবো? এই টম, তুমি শশাটাকে একটু ধরার চেষ্টা করো, ধরে দেখো শশা তোমার কিছুই করবে না। দাঁড়াও, আমিও আসছি তোমার কাছে। আচ্ছা ঠিক আছে, আমি শশাকে এখনই ধরার চেষ্টা করছি, কিন্তু আমার তো ভয় করতেছে যদি শশা আমাকে কামড় মারে। ধরে দেখি তো। ওরে বাবা, শশা এখনই আমাকে কামড়াবে। কি ব্যাপার, শশা তো আমাকে কামড়ালো না, তার মানে শশাকে আর ভয় পাওয়ার দরকার নাই। আমি কিন্তু শশাকে ভয় পাই, অথচ টমের চিকিৎসা করতেছি শশাকে ভয় না পাওয়ানোর জন্য। দেখলে টম, এই শশা তোমাকে ধরলো না, মানে শশার ভাবসাব ভালো ঠেকছে না, এখনই শশা পড়ে যাবে। আর দূর দূর, এতদিন কালি কালি শশাকে আমি ভয় পাইছি, শশা কি ভয় পাওয়ার জিনিস? কি ব্যাপার, পিছনে শশাগুলো নড়ছে নাকি? ওরে বাবা, শশাগুলা গাড়ি থেকে বের হয়ে গেল। আমি নাই, আমি পালাই। শশাগুলো গাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। বাপরে বাপ, শশাগুলো এখনই আমাকে কামড়াবে। টম, শশার হাত থেকে বাঁচতে হলে এই দেশ ছেড়ে পালাতে হবে। হায় হায়, শশাগুলো আমাদের পিছন পিছন আসছে, কি সর্বনাশ! এবার আমরা কোথায় যাবো রে বাবা, কিছুই বুঝতাছি না। দেখি তো আসলে শশাগুলো আসছে কিনা। ওরে বাবা, শশাগুলো আমার পিছে পিছে আসছে, দৌড়ের স্পিড আরো বাড়াতে হবে। কি সর্বনাশ, এখানে রাস্তা বন্ধ, এইবার আমি পালাবো কোন দিকে? বাপরে বাপ, শশা তো কাছাকাছি চলে আসছে, এইবার কি হবে? হায় হায়, শশার নিচে পড়ে আবার আমার মরতে হবে। আরে, আমাকে টান দিল কে? যাক বাবা, অল্পের জন্য বেঁচে গেলাম। টম, তুমি আমাকে টান দিছো বলে শশার হাত থেকে বেঁচে গেলাম, বুঝছো? বুঝছি, আর আমাদের সামনে শশা আসবে না। কি ব্যাপার, কিছু একটা আসছে নাকি? ওরে বাপরে বাপ, দানবীয় এক শশা আমাদের দিকে আসছে। বাপরে বাপ, এইবার আমাদের কি হবে? কত মোটা শশা রে বাবা, এই শশা আমাদেরকে ধরলে আস্ত গিলে খাবে। টম, এটা কিন্তু শশার বিমান, বাঁচতে চাইলে পালা পালা। ওরে বাবা, আমরা নিজেরা নিজেরা ডুস খেলে কি হবে? এখান থেকে পালাতে হবে, তাড়াতাড়ি ওই দিকে দৌড়ে পালাও, যেখানে এই বিমান আমাদেরকে আর ধরতে পারবে না। এই শশার মতো বিমান বানানোর কি দরকার ছিল ওদের? আর এই বিমান এখানে আসার কি দরকার ছিল? বাপরে বাপ, অল্পের জন্য শশা মার্কা বিমানের হাত থেকে বেঁচে গেলাম, কিন্তু এখন আমরা পালাবো কোথায় সেটাই তো বুঝতে পারতাছি না। এই আবুল, আগে বর্ডার পার হই, তারপর যা হবার হবে না। কি ব্যাপার, এখানে এগুলা কি আসছে? সর্বনাশ, এখানে তো লক্ষ লক্ষ কুকুর রে বাবা। ওরে বাবা, কুকুরগুলো আমাদেরকে কামড়ে পাতা পাতা করে দিল। হায় হায়, এই আবুল, তাড়াতাড়ি বাঁচতে হলো, এখান থেকে পালাতে হবে। বাপরে বাপ, আবার দেওয়ালের ওই পারে গিয়ে পড়তে হবে, তা না হলে কুকুরে কামড় খেয়ে মরতে হবে। ওরে বাবা, লক্ষ লক্ষ কুকুর এখানে। ওরে বাপরে বাপ, অল্পের জন্য কি ব্যাপার? এখানে শশার ক্ষেত দেখা যাচ্ছে। এই টম, দেখো তো। এই টম, চোখ খুলে দেখো, ওই যে এখানে শশার ক্ষেত দেখা যাচ্ছে। এখানে শশার ক্ষেত? এবার আমরা পালানোর জন্য শশার ক্ষেতে আসলাম, আর এখানে লক্ষ লক্ষ শশার ক্ষেত। বাপরে বাপ, এইবার আমাদের কি হবে? আমি ভাবতাছি এই শশার ক্ষেত দিয়ে পার হওয়াচ্ছে কুকুরের কামড় খাওয়া অনেক ভালো। চলো, আমরা অজ্ঞান পাটির মতো পড়ে যাই আর কুকুরের কামড় খাই। ওরে বাবা, কে ফেললো কুকুরগুলো আমাদের? কামড়া কামড়া, যা কামড়ানো মন চায় তা কামড়া, তা ওই শশার ক্ষেত দিয়ে আমরা পার হতে পারবো না রে বাবা। এই টম, কুকুরের কামড় তো অনেক খাইছি, তুমি তোমার বাড়িতে যাও, আমি আমার বাড়িতে চলে যাই। আচ্ছা ঠিক আছে আবুল, তুমি তোমার বাড়িতে চলে যাও, আমি আমার বাড়িতে যাই। কিন্তু হাঁটতে অনেক কষ্ট হচ্ছে, এতগুলা কুকুর কামড়াইছে, কামড়িয়ে আমাদের পাতা পাতা কইরা দিছে। শরীরটা একেবারে দুর্বল হয়ে গেছে, হাঁটতে অনেক কষ্ট লাগতাছে। তাও কি আর করার, বাড়িতে তো আসতেই হবে, তা না হলে ঘুমাবো কোথায়, খাবো কোথায়? এবার ঘরে ঢুকি গিয়ে। যাই হোক, বাড়ি পর্যন্ত এলাম, এতক্ষণ কোনো শশা দেখলাম না, তার মানে হয় আর শশা আমাদের সামনে আসবে না, শশার অ্যাটাক খাবো না। যাক, এবার একটু আরাম করে ঘুমাই। টম দেখছি আরাম করে ঘুমাচ্ছে। দাঁড়াও, তোমার ঘুমের 12টা বাজাচ্ছে। টম তো শশা ভয় পায়। এই টম, হ্যালো টম, গুতা দেই। এই টম, শশা খাবে? আরে বাবা, ঘুমের মধ্যে কে ডিস্টার্ব করতেছে? আর দূর, শশাকে আমি আরো ভয় পাবো নাকি? জীবনেও না। আ
জেরি আসছে শশা দিয়ে ভয় দেখানোর জন্য। এই যে শশা খেয়ে ফেলেছি, কারণ শশাকে আর ভয় পায় না। এবার তুমি শশার বাড়ি খাও আর এখান থেকে ভাগো, কারণ শশাকে অনেক ভয় পেয়েছি। আর শশা আমার কিছুই করে নাই, বরঞ্চ কুত্তার কামড় খাইছি আমি। আরে ছবিতে একটা হাঁসের ছানার ছবি দেখা যাচ্ছে, এটাকে ধরে দিতে পারলেই নাকি 1 কোটি টাকা পাওয়া যাবে। টাকা না পেলাম, হাঁসের ছানা পেলেও হবে, গপ করে খেতে পারবো। আরে ভাইজান, এটা তো টম এন্ড জেরির বাসার হাঁসের ছানা, আর এটাকে যদি ধরতে যায় আমাদের আস্ত থাকবে না। তবে 1 কোটি টাকা ধরতে পারলে তো ওরা আমাদেরকে খুঁজেই পেতো না। আরে বন্ধু, তুমি টেনশন করতেছো কেন? আমি আবুল আছি না? আমি আবুল থাকতে টম এন্ড জেরি আমাদের কিছুই করতে পারবে না। এই যে কালা ভাইজান, আসলে আমি একটা নদী খুঁজে পাচ্ছি না, ওই নদীতে লুকিয়ে থাকতে। এখন নদীটা কোথায় আছে আপনি কি একটু আমাকে বলে দিবেন? প্লিজ প্লিজ বলে দেন ভাই। আর দূর ঝামেলা করতেছে, ওই দিকে যাও, সেখানে গেলে একটা নদী পাবে। এখন আমরা পত্রিকাতে দেখি হাঁসের চানাটা পেলে নাকি 1 কোটি টাকা পাবো। ও, আমরা বড়লোক হয়ে যাব। কি ব্যাপার, মনে হয় কিছু একটা ভুল করতেছি। এই বলদ, আমি যাকে পথ দেখালাম এটাই তো সেই হাঁসের চানা। এই বেটা, বার্গার পরে খাও, আগে ওই দিকে দেখো। ওই যে আমাদের সেই 1 কোটি টাকার হাঁসের চানা চলে যাচ্ছে। আমি একটা বার্গার পাইছি, এখন এটা আমি মজা করে খাচ্ছি। ও, এখন তো আমার গলা দিয়ে যাচ্ছে না, একেবারে পেটের ভিতর ঢুকে গেছে। এই বলদ, তাড়াতাড়ি আমার সাথে আসো, এখনই হাঁসের চানাটাকে ধরতে হবে। কি ব্যাপার, আমি একলা একলা দৌড়ে পালাচ্ছি, অথচ আমার সাথে বলদ মার্কাটা আসছে না কেন? হায় হায়, এটা আছে বার্গার খাওয়া নিয়ে। এই বলদ, তোমাকে বলছে আমার সাথে আসার জন্য, আর তুমি এখানে বার্গার খাওয়া নিয়ে আছো। হায় হায়, কাকে নিয়ে কি করছি, বাপ রে বাপ। এখন মনে হচ্ছে সে একলাই গিয়ে ধরে ফেলবে, যেভাবে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমিও আসছি তোমার সাথে। এই আবুল, তোমরা দৌড়াচ্ছ কোথায়? বুঝতে পারছি আবুলরা মনে হয় টের পেয়ে গেছে হাঁসের চানার খবর, কিন্তু ওদেরকে হাঁসের চানা ধরতে দেওয়া যাবে না, কারণ হাঁসের চানা আমরা টম এন্ড জেরি ধরবো, এটা হচ্ছে আমাদের। আরে এরা কি করছে? কিন্তু এদের ভাবসাব ভালো ঠেকছে না। আরে 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 রে, এই বলদ, ওই যে দেখো হাঁসের চালা রাস্তার ওই পার দিয়ে যাচ্ছে। ওই বলদ মার্কা, ওই দিকে চেয়ে কি দেখতেছো? হ্যাঁ, দেখছো না একটা চর খাও। এবার আমার দিকে চেয়ে দেখো, ওই যে হাঁসের চানাটা ওই দিকে যাচ্ছে। এবার চলো, হাঁসের চানাটাকে এখনই ধরবো। হায় হায়, এখানে কতগুলো সাইকেল আসছে রে বাবা, কি করে ধরবো তাইলে? এই টম, হাঁসের চানা রাস্তার ওই পার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, এখন এটাকে ধরবো কি করে সেটাই তো বুঝতে পারছি না। কারণ এই রাস্তাটা পার হবই কি করে? তুমি কি পারবে রাস্তা পার হতে? অবশ্যই পারবো, তুমি শুধু দেখো, আমি এখনই চোখের পলকে রাস্তা পার হয়ে যাচ্ছি। ঠিক আছে, এই যে দিলাম একটা লাফ, এখনই রাস্তা পার হয়ে যাব। হায় হায়, রাস্তা পার হতে পারলাম না, সাইকেল আমার উপরে তুলে দিয়েছে। ও জেরি, তাড়াতাড়ি কিছু একটা করো। বদ দেখুন, জেরি টমকে ধরার জন্য যাচ্ছে। এই যে বন্ধুগণ, তুমি যদি প্রতিদিন নতুন নতুন টম এন্ড জেরির ফুল ইফুসিড দেখতে চাও ও এই ভিডিওর 3য় পর্ব দেখতে চাও, তাহলে এই ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্টে লিখে দাও পার্ট 2, তাহলে আমরা 2য় পর্ব দেওয়ার সাথে সাথে তুমি পেয়ে যাবে। ধন্যবাদ।